নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার বেদজ্ঞানের অনুষ্ঠান। বেদজ্ঞান মানে ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কথা বলা। বেদজ্ঞান মানে আয়ুর্বেদের সেই মানুষটি রয়েছেন যার হাত ধরে আপনারা নিজেদেরকে সুস্থ করে তুলতে পারেন। একটা কথা বলি খুব পরিষ্কার করে, এই অনুষ্ঠান করতে করতে একটা জিনিস আমার কাছে খুব পরিষ্কার, যে ভারতীয় আয়ুর্বেদ কিন্তু রোগের চিকিৎসা করে, অর্থাৎ আপনার রোগ যদি হয়ে থাকে সেই রোগ থেকে বের করে আনার রাস্তা ভারতীয় আয়ুর্বেদের হাতে রয়েছে, বেদজ্ঞানের হাতে রয়েছে। ডক্টর সুলতান খানকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। আমরা অনেক ধরনের রোগ নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু আজকে যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টিউমার। টিউমার শব্দটার সঙ্গে আমরা সকলেই প্রায় পরিচিত। এই টিউমারকে আমরা নানানভাবে দেখে থাকি। এই টিউমার থেকে আমরা দেখি যে অনেক সময় ক্যান্সারের দিকে টার্ন নেয়। এই টিউমার আবার অনেক সময় দেখা যায় যে সেটা ভিনাইন, হয়তো ক্যান্সার নয়। আমরা এই টিউমারের গ্রোথ, এটা তো একটা এক্সট্রা গ্রোথ, এইটা নিয়ে একটু আজকে বিশদে জানবো। দেখুন, আমরা প্রত্যেকদিন কিছু না কিছু সাবজেক্ট নিয়ে আমরা প্রোগ্রাম করি, টপিক নিয়ে আমরা। তো শুধু এটা না যে রোগ, তাকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামটাও আমাদের খুব ইম্পর্ট্যান্ট। কেন কি টিউমার নিয়ে আমরা প্রচুর পেশেন্টকে দেখেছি যে কোনো পেশেন্টকে আমরা বলে দিই যে বায়োপসি করতে, তার কিন্তু টেনশন হয়ে যায় যে আমাকে বায়োপসি করতে কেন বলা হচ্ছে। বা আমরা কিছু আমাদের একটা ধারণা, লেম্যান তো আমাদের একটা ধারণা মানে বায়োপসি মানে আমার ক্যান্সার হয়ে, রাইট। কিন্তু বায়োপসি মানে যে ক্যান্সার নয়, বায়োপসিটা হচ্ছে একটা টেস্ট, যেমন রক্ত পরীক্ষা একটা টেস্ট, সেরকম একটা টেস্ট, রাইট। বায়োপসি অনেক ধরনের রোগের জন্য করা হয়, নট অনলি ফর ক্যান্সার, অনেক ধরনের রোগের জন্য করা হয়। তো এই জন্য টিউমার, কেন কি আমরা প্রচুর পেশেন্ট দেখি, তো আমরা পেশেন্টকে, আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হয় পেশেন্টকে বোঝানো, পেশেন্টকে কাউন্সিলিং করা যে আপনার যে রোগটা হয়েছে সেটা যে কতটা ক্ষতি করতে পারে বা ক্ষতি না করতে পারে আপনাকে, বা এখান থেকে আপনি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন। সেই জন্য আজকে টিউমার নিয়ে আমি টপিক রেখেছি। কেন কি আমরা অনেক ধরনের ক্যান্সার পেশেন্ট দেখি, যেখানে কিন্তু মানুষ যখন ক্যান্সার শুনে তখন হোপটা কিন্তু পুরোপুরি হারিয়ে যায়, যে আমি মনে হচ্ছে আর বেশি দিন থাকবো না বা বাঁচবো না। তো এই জন্য টিউমার নিয়ে আজকে আমার টপিক। টিউমার বেসিক্যালি এটা একটা সলিড জিনিস, যেটা মাল্টিপল সেল দিয়ে একটা জায়গায় আমাদের কিন্তু গ্রোথ হচ্ছে। এটা আমাদের শরীরে যে কোনো জায়গায় হতে পারে, হাড়ে হতে পারে, স্কিনে হতে পারে, গ্ল্যান্ডে হতে পারে, আমাদের অর্গানসে আমাদের হতে পারে। বেসিক্যালি আমাদেরকে টিউমারটাকে ডিফারেন্সিয়েট করতে হয় যে টিউমার হয়েছে, তাহলে কী ধরনের টিউমার হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অন্যান্য রোগের ক্ষেত্রে একটা সিমটমস থাকে, এর ক্ষেত্রে তো শুধু এই গ্রোথটাই সিমটম, রাইট। যেমন মহিলারা খুব কমনলি যেটা যখন দেখে ব্রেস্টে একটা টিউমার বা লাম্প দেখতে পারে, তো তাদের ভিতরে কিন্তু খুব কিউরিওসিটি বেড়ে যায়। কেন কি ডে টু ডেতে মানুষ অনেক বিজ্ঞাপন দেখছে বা অনেক কিছু জিনিস দেখছে যে মহিলাদের খুব তাড়াতাড়ি ব্রেস্ট ক্যান্সার দেখা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ধরা পড়ছে, বা ছেলেদের যেমন প্রোস্টেট ক্যান্সার খুব কমনলি দেখা যাচ্ছে। তো সেই জন্য যখনই মানুষ এইরকম কিছু সমস্যা দেখে, তাহলে মাথায় সেইটাই কিন্তু স্ট্রাইক করে যায়, মনে হচ্ছে আমার এটা হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদেরকে প্রথমেই কিন্তু এই জিনিসটা মাথায় নিয়ে আসা উচিত নয়। আমাদেরকে আগে বোঝা উচিত যে প্রবলেমটা আমার হচ্ছে তার কিন্তু অন্য সমস্যাও আমার হতে পারে। তো টিউমার যখন আমি যার এক্সাম্পল দিলাম, যে ব্রেস্ট লাম্প একটা আমরা দেখতে পাচ্ছি, কেন কি এটা স্কিনের ঠিক নিচে হয়। তো আমরা দেখি ফিমেলরা তাকে খুব ইজিলি প্যালপেবল করতে পারে, হাতে চলে আসে, দেখা যায়, বা এমনি চোখেও দেখতে পারে যে এক জায়গায় আমার ফুলে গেছে, রেডনেস হয়ে গেছে, কি কোনো সময় পেন হয়, কোনো সময় পেন হয় না। তো খুব তাড়াতাড়ি তার ভিতরে একটা কিউরিওসিটি বেড়ে যায়। তাহলে কিউরিওসিটি বাড়ানোর দরকার নেই। আপনি যখন এই জিনিসটা দেখছেন, ইমিডিয়েটলি আপনাকে কনসাল্ট করতে হবে একটা ফিজিশিয়ানের সঙ্গে। কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেটা করে নেওয়ার পর আমরা জানতে পারবো যে সমস্যাটা কী ধরনের হয়েছে আপনার, বা আপনি কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। এই জন্য এই যে আজকের টপিকটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। কেন কি আমরা প্রচুর পেশেন্টদেরকে এই সব জিনিস কাউন্সিলিং করে তাদেরকে অনেকটাই কিন্তু সমস্যা থেকে বার করে নিয়ে আসতে পেরেছি। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। টেলিফোন নাম্বার আমাদের সঙ্গে কথা বলার জন্য, ডক্টর খানের সাথে কথা বলার জন্য নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে। আর আপনারা ওই নাম্বারে যেমন ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু এই বক্সের নাম্বারে আপনাদের ফোন করতে হবে। আজকে আমাদের টিউমার নিয়ে কথা বলা। আপনাদের এমন নয় যে আপনাদের টিউমার হলে তারাই ফোন করতে পারবেন, আপনারা যে কোনো রোগ নিয়ে ফোন করতে পারেন, কারণ ভারতীয় আয়ুর্বেদ যে কোনো রোগেরই চিকিৎসা করে। আমি সবসময় ভারতীয় আয়ুর্বেদ শব্দটা ব্যবহার করছি, কারণ আয়ুর্বেদের জগতে ভারতীয় আয়ুর্বেদ হচ্ছে অথেন্টিক আয়ুর্বেদ, এবং এটা সব থেকে প্রাচীন একটা চিকিৎসা শাস্ত্র। সারা বিশ্বে যেখানে যেখানে আয়ুর্বেদের প্রচলন আছে, সেখানে মধ্যে কিন্তু সব থেকে প্রাচীন হচ্ছে আমাদের ভারতীয় আয়ুর্বেদ। এমনকি মিশরীয় সভ্যতা নিয়ে আমরা সবসময় বলে থাকি, তারাও কিন্তু ভারতীয় আয়ুর্বেদের আগে নয়, ভারতীয় আয়ুর্বেদ এই কথা বলে। তো আমরা আজকে আয়ুর্বেদ এইটা নিয়ে, টিউমার নিয়ে যে কথাটা বলছি, টিউমার হওয়ার সম্ভাব্য জায়গা কীরকম চাই ওদের, মানে এটা কেনই বা হয়? আপনি বলছেন কতগুলো সেল একসাথে হয়, কেনই বা হয় এটা? কি অনেকের শরীরে অনেক সময় লাম্প দেখা যায় বিভিন্ন জায়গায়।
দেখুন, টিউমার হওয়ার অনেক কিছু কারণ আছে। আমাদের লাইফস্টাইল একটা কারণ রয়েছে, তেমন আমাদের কিন্তু দেখা যায় যারা প্রচুর স্মোকিং করে, কিছু অ্যাক্টিভ রয়েছে, কিছু প্যাসিভ রয়েছে, কিছু লোক রয়েছে যারা প্রচুর মাত্রায় অ্যালকোহল খাচ্ছে, কিছু লোক রয়েছে যারা কিন্তু এমন জায়গায় কাজ করে যেটা প্রচুর মাত্রায় আমাদের শরীরে টক্সিন অ্যাকুমুলেট হয়। ওবেসিটিও একটা কারণ হতে পারে আমাদের। তো এই কিছু কারণের জন্য আমরা দেখি আমাদের শরীরে একটা টিউমার গ্রোথ হতে পারে। টিউমার বেসিক্যালি আমাদের শরীরের সেল আছে যাদের কিন্তু নির্দিষ্ট একটা সময় পর্যন্ত লাইফ স্প্যান রয়েছে। যেমন আরবিসি বলে, মানে রেড ব্লাড সেল যেটা রয়েছে আমাদের, সে তার একটা লাইফ স্প্যান রয়েছে, শর্ট লাইফ স্প্যান রয়েছে। ডব্লিউবিসি রয়েছে, তার একটা শর্ট লাইফ স্প্যান রয়েছে আমাদের। তো কিন্তু লং লাইফ স্প্যান দেখতে গেলে যেমন আমাদের হার্টের মাসেলের সেলগুলো রয়েছে, স্টমাকে ইনার লাইনিং যে সেলগুলো রয়েছে, তাদের লং টাইম মানে তাদের লাইফ রয়েছে। একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি লামবাজার থেকে হাসিনা বলছি। আমি খুব অম্বল গ্যাসে ভুগছি, আর আমার খুব গা চুলকায়, ভাবছি যে অ্যালার্জি থেকে হচ্ছে। তা আমি কি পরীক্ষা করলে অ্যালার্জির পাবো, এটা একটু বলে দিয়ে, আর আমি কোথায় গেলে আপনাকে লামবাজার থেকে দেখাতে ভালো হবে? আপনার অ্যালার্জি হচ্ছে? আর অ্যাসিডিটিও বললেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার অ্যালার্জি হচ্ছে মানে কোন কোন জিনিস আপনাকে অ্যাভয়েড করা উচিত বা কী ধরনের, বা আপনার ব্লাডে কতটা অ্যালার্জি জানার জন্য আপনাকে পরীক্ষা করতে হবে। একটা হচ্ছে আইজি লেভেল, আর একটা হচ্ছে স্যাট হচ্ছে সেরোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট। এই দুটো আপনি পরীক্ষা করুন। আর আমার সঙ্গে কোথায় দেখা করতে পারবেন সেটা হলুদ বক্সে যে দুটো নাম্বার যাচ্ছে, সেখানে সেই নাম্বারে ফোন করুন, ওরা আপনাকে বলে দেবে। এলামবাজার আপনি বলছেন, বোলপুর আমাদের চেম্বার রয়েছে, তো আপনি ওনাকে ওই নাম্বারে ফোন করুন, আপনাকে ওরা সাহায্য করবে। বোলপুরের দেখুন কবে রয়েছে চেম্বার, ডিটেলসটা কিন্তু যাচ্ছে স্ক্রিনে, আপনারা কথা বলে নিন। যারাই দেখাতে চাইবেন তারা কিন্তু এই ফোন নাম্বারটাতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন। এই নাম্বারটা সব রকমভাবে হেল্প করবে, যে কোথায় চেম্বার, কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ করার প্রসেস রয়েছে, সবটা এখান থেকে বলে দেওয়া হবে। আমরা ছিলাম, আপনি যেটা বলছিলেন, আমি লাইফ স্প্যান বলছিলাম, কেন কি সেলটাই হচ্ছে যে যার যে সেলের জন্যই কিন্তু আমাদের শরীরে এই টিউমারটা গ্রোথ করছে। এটা ম্যালিগন্যান্ট বা নন ম্যালিগন্যান্ট হতে পারে। তো সেলটা আমি যেটা বললাম যে আমাদের প্রত্যেক সেলে একটা লাইফ স্প্যান রয়েছে, এত দিনতে সে থাকবে, তারপর সে তার রিপ্লেস হয়ে যাবে নিউর সঙ্গে, ওল্ডটা ড্যামেজ হয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে চলে যাবে বা অন্য কাজে এসে ইউটিলাইজ হয়ে যাবে। তো সেখানেই দেখা যায় যে টিউমার যখন গ্রোথ হচ্ছে আমাদের শরীরে, তবে সেই সেলটা বেরোচ্ছে না বা সরছে না, রাইট, আমাদের সেই বডি যখন সিগন্যাল পাঠাচ্ছে যে আপনার লাইফ স্প্যান শেষ, আপনাকে এখন শরীর থেকে সরিয়ে যেতে হবে বা অন্য কাজে আপনাকে ইউটিলাইজ হতে হবে, কিন্তু সেই সিগন্যালটা মানছে না। সে নিজের মতন, তাকে কিন্তু 5 দিন থাকা উচিত, সে কিন্তু 5 দিন পর থেকেও কিন্তু বেড়ে চলে যাচ্ছে। তো আলটিমেটলি সেই সেলটাই কিন্তু আমাদের শরীরে টিউমার গ্রোথ করে, আর সেটাই কিন্তু আমাদেরকে আলটিমেটলি ফাইন্ড আউট করতে হয়। তার স্ট্রাকচারও চেঞ্জ থাকবে, তার শেপ চেঞ্জ থাকবে, তার ফাংশন আলাদা থাকবে, সব কিছু কিন্তু আমাদের শরীর থেকে, আমাদের নর্মাল সেল থেকে আলাদা গ্রোথ হতে চলে যাবে সে মাল্টিপলভাবে। তো সেটাই কিন্তু একটা জায়গায় সে গিয়ে অ্যাকুমুলেট হবে, সেখানে কিন্তু টিউমার গ্রোথ করবে, আর সেটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সেটা কিন্তু ম্যালিগন্যান্ট না নন ম্যালিগন্যান্ট সেল টিউমার হয়েছে আমাদের। আমার একটা প্রশ্ন, যে ধরুন আমরা অনেক সময় দেখি যে বায়োপসি করলাম, করার পরে দেখা গেল যে সেটা ম্যালিগন্যান্সি নেই, বিনাইন। এবারে সে যার এটা সে একবার জেনে নিল, সে কিন্তু সেটাকে ইগনোর করতে শুরু করলো, সেটা রয়ে গেল, এটা কি ঠিক না? একদমই ঠিক নয়। আমাদের শরীরে যে কোনো ধরনের টিউমার আমাদেরকে তাকে ট্রিটমেন্ট দরকার। ট্রিটমেন্ট এই জন্য দরকার কেন কি নর্মালি আপনার শরীরে যে কোনো জিনিস টিউমার যখন রয়েছে সে আলটিমেটলি সাইজে বাড়বে। আর ধরুন আপনার এমন জায়গায় হয়ে গেছে, এটা নন ক্যান্সারাস, কিন্তু যখন বিনাইন একটা কেস হয়ে গেছে, ধরুন আপনার স্টার্নামে একটা টিউমার গ্রোথ হয়ে গেছে, এটা যখনই সাইজে বাড়বে তো আলটিমেটলি যে আপনার শ্বাসনলী আছে তার উপর একটা প্রেশার করবে, আর শ্বাসনলীর উপর যখন প্রেশার আসবে তো আলটিমেটলি আপনার শরীরে অক্সিজেন লেভেল কমবে, তো সেখানে কিন্তু আপনার অন্য সমস্যা, একটা ক্রিটিক্যাল সমস্যা হয়ে যেতে পারে। সেই টিউমারটা আমরা দেখি, অনেক সময় দেখি আমরা যে স্পাইনে আমাদের হয়ে গেছে, তো আমরা দেখি অনেক পেশেন্ট, অনেক লোকই অপারেশন করে ফেলে। কেন করে ফেলে? কারণ একটি রয়েছে, ওটা যখনই সাইজে বাড়বে তো আশপাশে যে নার্ভগুলো রয়েছে, মাসেলগুলো রয়েছে, তার উপর কিন্তু প্রেশার ক্রিয়েট করবে। কল আছে, একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি চন্দনা চ্যাটার্জি বলতে পারছি থেকে। একটু আওয়াজটা না বাড়বে বক্সের। হ্যাঁ, আমার গলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন বলুন। আচ্ছা, আমি বলছি যে আমার না কোমরের কাছে একটা টিউমার মতো হয়েছে, মাঝখানে কমে গেছিল, কিন্তু আমি আবার স্টার্ট হয়েছে, আমি ডাক্তার প্রোগ্রাম দেখি, আমি ডাক্তার প্রোগ্রাম দেখি ডেইলি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি বলেন আপনার এলবোতে, কোনি মানে এলবোতে আপনার ওখানে টিউমার গ্রোথ হয়েছে আপনি বলছেন,
মা এটা তো আপনাকে কিছু আমাদেরকে একবার দেখিয়ে নিতে হবে, হ্যাঁ, কেন কি আমি দেখার পরই আপনাকে বলবো তা কি ইনভেস্টিগেশন করতে হবে, কেন কি ইনভেস্টিগেশন খুব ইম্পর্ট্যান্ট এখানে। অনেকটাই চায় না যে বায়োপসি করবো এইসব করবো না, ঠিক আছে করা দরকার নেই, কিছু মার্কার টেস্ট রয়েছে সেটাও কিন্তু আমরা করে জানতে পারি যে আমাদের শরীরে সেরকম কোনো মানে ম্যালিগন্যান্ট কোনো সেল আমাদের শরীরে গ্রোথ হচ্ছে কিনা। তো আপনি বৈদ্যবাদী থেকে বলছেন, ব্যান্ডেল আমার চেম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করে নিতে পারেন। কালকেই আমি ছিলাম, আবার 15 দিন পর আমার চেম্বার হবে ওখানে, আপনি হেল্পলাইনে ফোন করে একবার যোগাযোগ করবেন। হ্যাঁ, আমরা যেটা ছিলাম যে আপনি শরীরে রাখবেন না, টিউমার যদি গ্রোথ থেকে থাকে সেটা শরীরে পুষে রাখা ঠিক নয়। কি হতে পারে ডক্টর খান পুষে রাখলে? আপনি তো একটা বলছেন যে নার্ভের উপরে প্রেশার পড়তে পারে, মানে যেই জায়গায় হবে সেই জায়গা আশেপাশে মানে টিস্যু বলুন, মাসল বলুন, নার্ভ হলো, সেই যে তার উপর আলটিমেটলি একটা প্রেশার ক্রিয়েট হবে। তো প্রেশার যখন ক্রিয়েট হবে তো আলটিমেট সেই ফাংশনগুলো কিন্তু তার কমবে, আর যখন তার ফাংশন কমবে তো আমার শরীরের এফেক্ট দেখা যাবে। আমার শরীর, আমি যখন বললাম শ্বাসনলীর উপর যখনই প্রেশার আসবে তো আলটিমেটলি আমি নিঃশ্বাস নিতে পারবো না, আমার শরীরের অক্সিজেন লেভেলটা কমবে, তো আলটিমেটলি আমি একটা ফ্যাটাল জায়গায় চলে যেতে পারি। তো সেই জন্য যখন টিউমার আমরা যখন দেখছি বিনাইন হোক বা ম্যালিগন্যান্ট হোক, তার ট্রিটমেন্ট আমাদেরকে দরকার। ম্যালিগন্যান্স হলে তো একটা স্পেশাল ট্রিটমেন্ট নিশ্চয়ই। এক্স্যাক্টলি, যখন ম্যালিগন্যান্ট আপনি দেখছেন তার কিন্তু আলাদা লাইন অফ ট্রিটমেন্ট চলে যাবে, আর যখন আপনি বিনাইন দেখছেন তার লাইন অফ ট্রিটমেন্ট আলাদা চলে যাবে। এখানে তার দুটোই কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট টোটালি ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, আমরা কিছুটা রিলিফ হয়ে যেতে পারি যে আমি বিনাইন আছি, আমার কিন্তু নন ক্যান্সারাস টিউমার রয়েছে, তাহলে আমি সময় নিয়ে একটু চিকিৎসা করতে হয়। কিন্তু যখনই আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যালিগন্যান্ট হয়ে গেছে, আমাকে ইনস্ট্যান্ট ফ্রম ডে 1 থেকে প্রপার লাইন অফ ট্রিটমেন্ট চলে যেতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলতেছি দিনহাটা কালমাটি বামহাট থেকে। আপনার নাম কি? আমার নাম অনিতা বর্মন। এবার কথা বলুন আপনি। বলুন। হ্যাঁ, আমার বাবার সমস্যা বলতে মানে একটা হাত আর কেমন থেকে একটা পা ঝুঁঝি লাগে। আপনার বাবার প্রবলেম এটা? হ্যাঁ হ্যাঁ, আমার বাবার প্রবলেম। একটা হাত আর একটা পা ঝিনঝিন করে? হ্যাঁ। কোন দিকটা, সেটা ডান দিক না বাঁ দিক? বাবা কোন সাইডে? বাবার তো কোন সাইডে ঝিনঝি লাগে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। যখন টিংলিং সেন্সেশন যাকে ঝিঝি বলা হয়, যে কোনো পার্টে হতে পারে, রাইট সাইড হতে পারে, লেফট সাইড হতে পারে, তাহলে এটা নিউরোলজিক্যাল প্রবলেম আপনার বাবা হচ্ছে, ঠিক আছে। তার কিছু আমাদেরকে ইনভেস্টিগেশন করে আমাদেরকে জানিয়ে নিতে হবে এটা কোন জায়গা থেকে প্রবলেমটা হচ্ছে। আমাদের কোনো ঘাট থেকে সমস্যা হচ্ছে, না কোমর থেকে সমস্যা হচ্ছে, না অন্য কোনো নার্ভ কোনো ইফেক্ট হয়ে গেছে, সেই জন্যই প্রবলেমটা হচ্ছে। তো কুচবিহার আমাদের চেম্বার আছে, আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। আমার অনেক দিন আগে আপনি একটা অনুষ্ঠানে বলেছিলেন, আমি কথাটাকে আমার খুব মানে মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম। আপনি বলেছিলেন যে অধিকাংশ ক্ষেত্রে আমরা পেশেন্টকে ইগনোর করি, রোগ হয়, আমরা একবার দুবার ওষুধ খেয়ে দেখলাম সারছে না, আমরা তাকে ফেলে রেখে দিই, ভাবি যে এটা তো সারার জিনিস নয়, কিন্তু সেই মানুষটা ধীরে 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 সেই রোগটা আরও বেশি ছড়িয়ে গিয়ে আলটিমেটলি সে লাস্ট দিনের জন্য ওয়েট করতে থাকে। এই কথাটা না আপনি অনেক অনুষ্ঠান, অনেক দিনের আগে একটা অনুষ্ঠানে বলেছিলেন, এবং সেটাকে না আমি একদম মানে ধরে রেখেছি মনের মধ্যে, যে বাস্তবটাই তাই। আমরা দেখি এই যে বাবাকে বলছেন ইগনোর, এটা কিন্তু অনেকটা ইগনোরেন্সের জায়গায়। কি হয় না, আসল বাত একটা লেমেন তার তো আইডিয়া নেই, সে আশেপাশে যেটা দেখছে সেটাই কিন্তু ফলো আপ করছে। ন্যাচুরালি সে একবার দুবার গিয়েছে, মডার্ন ওষুধ খেয়েছে, দেখলো রেজাল্ট হয়েছে না হয়েছে, তারপর আলটিমেটলি ভেবে নিয়েছে যে এটা সারবে না, এটা আমি যেখানে নিয়ে যাবো এটাই পাবেন, আলটিমেটলি তাকে ট্রিটমেন্ট করে দরকার নেই সেটাতে। কিন্তু আমরা আজকে আয়ুর্বেদে যেরকম পেশেন্টদেরকে সুস্থ করছি, পেশেন্টরাই বলছে ডক্টরবাবু আগে পেলে খুব ভালো হতো আপনাকে, কেন আমরা আজকে যে এতদিন এত বছর এই সমস্যা নিয়ে আমরা ভুগেছিলাম, তাতে আমরা আগে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতাম বা ঠিকঠাক পঞ্চকর্মা থেরাপি করতাম, তাহলে নিশ্চয়ই আমি অনেক আগে কিন্তু একটা নর্মাল একটা হেলদি লাইফ লিড করতে পারতাম। আমরা বলি কিছু করার নেই, আয়ুর্বেদ তো 5000 বছর থেকে রয়েছে, কিন্তু যারা ট্রাস্ট করছে আয়ুর্বেদ উপর তারা কিন্তু আজকে অনেক সুস্থ ভালো রয়েছে, আর যারা ট্রাস্ট করতে পারছে না তারা আজকেও কিন্তু সে অন্য জায়গায় অন্য প্যাথিতে বা রাজ্যে বাইরে ঘুরতে ফিরছে, কিন্তু আলটিমেটলি সুস্থ কোনো রেজাল্ট হচ্ছে না। কেন কি আপনি আপনার সমস্যা যেটা রয়েছে তার সমাধান আপনি যখন 6 মাস 1 বছর চিকিৎসা করলেন, যখন ওখানে কিছু হচ্ছে না, আর আপনি আলটিমেটলি আবার যখন সময় দিচ্ছেন, তখন আপনি শুধু গিনিপিগ মতন সময় কাটাচ্ছেন, আর কিছু নেই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আপনার নাম আর জায়গাটা কাইন্ডলি বলুন। আমি হচ্ছে কাজল জানা, আমি শ্যামবাজার পাইকপাড়া থেকে বলছি। কি নাম? কাজল জানা। বলুন, কথা বলুন। বলছি স্যার নমস্কার। নমস্কার।
হ্যাঁ বলছি স্যার, আমার ওই ছোটবেলায় একটা ওই খেলতে গিয়ে দৌড় একটা ইটের কোনায় লেগে গেছে এক জায়গায়, ঠিক আছে? ওই ব্লাডটা জমিয়ে তখন একটুখানি অল্প ছিল, একটুখানি নিমিষে বাড়ছে, কিন্তু কোনো ব্যথা ব্যথা কিছু নেই, কিন্তু ফোলাটা একটুখানি কাইন্ডলি বাড়ছে আর কিছু। ছোটবেলায় ওনার খেলতে গিয়ে কোথাও একটা চাপ চোট লেগে সেখানে একটা ব্লাড ক্লট হয়েছিল, সেটা ছোটই ছিল, কিন্তু এখন যত সময় যাচ্ছে জিনিসটা বাড়ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। কোন জায়গায় ওটা হচ্ছে? ওটা ডান দিকের দিকে কুচকির জায়গাটা উপরে। মানে আপনি টিভি স্ক্রিনে থাকুন, ঠিক আছে? দেখুন এইসব যেটা প্রবলেমটা আপনি বললেন না, আমাদেরকে একটু ক্লিনিক্যালি দেখতে হয়। আপনি শ্যামবাজার থেকে যখন বলছেন তো আপনি দমদম চলে আসতে পারেন, একবার ক্লিনিক্যালি আমাদেরকে দেখিয়ে নিন, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? দেখুন ক্লিনিক্যালি দেখার পর কী হয় না, যে আমাদেরকে ডায়াগনোসিস করতে বা পেশেন্টকে অ্যাডভাইস দিতে আমাদের খুব সুবিধা হয়ে যায়। কারণ আপনি একটা প্রবলেম বললেন, আমি শুনলাম, আমি ইম্যাজিন করে কিছু আপনাকে দিয়ে দিলাম বা বলে দিলাম, কিন্তু আপনাকে যখন ক্লিনিক্যালি সামনাসামনি দেখবো না, অনেক কিছু জিনিস আমার মনে প্রশ্ন আছে সেটাও আমি করতে পারবো। রিলেটেড রোগ, কেন একটা জিনিস আমি আপনার শরীরে দেখছি, একটা এমন কিছু হয়ে গেছে, তার রিলেটেড কিছু প্রশ্ন রয়েছে যেটা আমাদেরকে করা খুব ইম্পর্ট্যান্ট। আর যখন ওটা আমরা পেয়ে যাই না, তখন আমাদের ট্রিটমেন্ট করতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। এই জন্য আমি ম্যাক্সিমাম পেশেন্টদেরকে আমরা এটাই বলি যে আপনারা চেম্বার ভিজিট করুন, চেম্বারে আসুন। কেন আমি অনেক সময় আমরা কনফিউশন হয় যে পেশেন্ট আমাদেরকে, বর্ধমানের পেশেন্ট, সে আমাদেরকে বললেন যে আমার পায়ে টান পড়ছে, আমি হাঁটতে পারছি না, কিন্তু যখন আমার চেম্বারে ভিজিট করলেন, উনি একটা পার্কিনসন পেশেন্ট ছিলেন, আর উনি নিজেই জানতেন না যে পার্কিনসন পেশেন্ট। ওনার ওষুধ চলছে, উনি রেগুলার বেসে 5 বছর থেকে ওষুধ খাচ্ছেন, কিন্তু ওটা রোগ উনি জানতেন না। কিন্তু যখন চেম্বারে এন্টার করলেন, যখন আমার সামনে বসলেন, তখন দেখতে পেলাম উনি পার্কিনসন পেশেন্ট। তো আমি একটা টানের ওষুধ এখান থেকে বলে দিতাম, কিন্তু আপনার পার্কিনসন মতন তো বড় রোগ হয়ে গেছে, তো আপনি বলতেন ও ডক্টরবাবু তো বললেন ওষুধ কিছু কাজ নেই বা কোনো রেজাল্ট নেই। ক্লিনিক্যালি দেখাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কেন কি আপনারা যখন একটা 2 দিনের সমস্যা আর একটা দীর্ঘদিনের সমস্যা অনেকটা তফাৎ হয়ে যায়, কেন সমস্যাটা অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, এই জন্য আমাদেরকে ওটা দেখতে হয়, একবার দেখে নেওয়া, তারপর আপনি আমার সঙ্গে ভিডিও কলিং আছে, অনলাইন কনসালটেশন, অনেক কিছু অপশন রয়েছে। অবশ্যই। ডক্টর খান, একটা টিউমার নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে আমি একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে। টিউমার তো আমরা জানি এটা একটা সার্জিক্যাল দিক রয়েছে ট্রিটমেন্টে, আয়ুর্বেদে কিভাবে ট্রিটমেন্টটা হয়? আয়ুর্বেদে আমাদের মেডিকেশন রয়েছে, কেন কি আমরা অনেক সময় টিউমার, ফাইব্রয়েড, সিস্ট নিয়ে আমরা অনেকবার প্রোগ্রাম করি বা পেশেন্টদেরকে আমরা ট্রিটমেন্ট করছি আমরা। কেন কি আমরা এই গুয়াহাটি কিছুদিন আগে একটা পেশেন্ট আমাদেরকে দেখিয়ে গেল যে গলায় ওনার টিউমার হয়েছিল, 2 বার অলরেডি সার্জারি করে উনি রিমুভ করে দিয়েছে, আবার 3rd টাইম রিগ্রোথ করেছে। তো আলটিমেটলি একটা মানুষ কবার অপারেশন করতে পারে? তো আলটিমেটলি এখন ওনার মেডিসিন একই জায়গায়, তো ওনাকে আলটিমেটলি আমি মেডিসিনাল ট্রিটমেন্ট স্টার্ট করেছি। তো এই জন্য অনেক পেশেন্ট রয়েছে যাদের কিন্তু অপারেশন দরকার পড়ে না, বা অনেক সময় পেশেন্ট অপশন পেয়ে যায় যে অপারেশন করতেই হয়, কিন্তু আমাদের আয়ুর্বেদে অনেক এমন মেডিসিন রয়েছে যে টিউমার গ্রোথটাকে কিন্তু কমাতে পারে, বা রিকারেন্ট যেখানে হচ্ছে সেখানে রিকারেন্টটা আটকাতে পারে। তো সেই জন্য আমরা পেশেন্টদেরকে বলি যে ওষুধ খান, কিছু থেরাপি নিয়ে নেন, তাতে আপনি ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি লেকটাউন থেকে মলি রায় বলছি। বলুন ডাক্তারবাবু, আমার একটু ইউটিআই এর সমস্যা, ডাক্তারবাবুর সাথে একটু কথা বলুন। ডাক্তারবাবু, আমার একটু ইউটিআই এর প্রবলেম। ইউটিআই প্রবলেম মানেটা কি? একবার হচ্ছে না রিকারেন্ট বারবার হয়ে যাচ্ছে? হ্যাঁ, বারবার রিপিট করতে, জিনিসটা কন্টিনিউ করে না, রিপিট করে। বছরে কবার হয়? বছরে আপনার কবার হয়? বছরে 7-8 বার হয়। আপনার বয়স কত? আপনার বয়স কত? 65। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আমি ইউটিআই নিয়ে একবার প্রোগ্রাম করেছিলাম, তো এটা যে একবার হলে ঠিক আছে, আমরা দেখি যে অ্যান্টিবায়োটিক একটা লাইন অফ ট্রিটমেন্ট পেয়ে যান, কিন্তু রিকারেন্ট যখন হয় তখন কিন্তু মানুষ কোনো সেরকম অপশন পায় না বা ট্রিটমেন্ট পায় না যে আমি এখান থেকে পার্মানেন্ট সলিউশন কীভাবে এখান থেকে বেরোতে পারি। তো আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট খুব সুন্দর রয়েছে মা, ঠিক আছে? আপনি লেকটাউন থেকে বলছেন, আমাদের পঞ্চকর্মা থেরাপি, এই জন্য এই জায়গায় আমাদের পঞ্চকর্মা থেরাপি খুব সুন্দর কাজ করে, ডিটক্সিফিকেশান। আপনি লেকটাউন থেকে বলছেন, হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট যোগাযোগ করুন। বছরে আপনি 6-7 বার আপনি ইউটিআই থেকে ফেস করছেন, আর নিশ্চয়ই আপনি যখন 6-7 বার যখন ইউটিআই থেকে ফেস করছেন, 6-7 বার কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক ইউজ করতেই হচ্ছে। তো এখান থেকে পার্মানেন্টলি বেরিয়ে আসার জন্য আপনি আমাদের চেম্বার যোগাযোগ করুন, পঞ্চকর্মা থেরাপি নিন, মেডিকেশন করুন, একদম পার্মানেন্টলি সলিউশন পেয়ে যাবেন। আমি একটু বলে দিই, ডক্টর খানের চেম্বার আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় রয়েছে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে যে চেম্বার, সেই চেম্বার কিন্তু মাসে 2টি করে চেম্বার। আর রাজ্যের বাইরে ত্রিপুরাতে আগরতলাতে চেম্বার রয়েছে মাসে 1 দিন, এবং
আসামের গৌহাটিতে চেম্বার রয়েছে মাসে একদিন। এছাড়া আপনারা যারা কলকাতা এবং হাওড়াতে থাকেন, হাওড়ায় প্রত্যেক বুধবার চেম্বার থাকে হাওড়া ময়দান কাছে, এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন দমদম জংশনে চেম্বার থাকে, প্রত্যেক শুক্রবার দিন চেম্বার থাকে হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, এটা হচ্ছে একেবারে সাউথ সিটি মলের উল্টো দিকে, এবং শুক্রবার বারাসাতেও চেম্বার থাকে। আর প্রত্যেক রবিবার দিন সকালের চেম্বারটা থাকে হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, বিকেলের চেম্বারটা থাকে হচ্ছে দমদম জংশন। সুতরাং যারা দেখাতে চাইছেন তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করবেন। সমস্ত কিছুর ইনফরমেশন কিন্তু এই ফোন নাম্বার থেকে আপনারা পাবেন। টিউমারের মানে আপনার ট্রিটমেন্ট প্রসিডিওরটা একটু শুনবো। আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শমন, তিনটে আমাদের লাইন অফ ট্রিটমেন্ট। সর্বক্ষেত্রে এই তিনটেই এক্স্যাক্টলি নিদান দেখুন, যে কোনো রোগে হওয়ার কারণটাই এমনই রয়েছে। আপনার শরীরে টক্সিন অ্যাকুমুলেট করছে, আপনি এমন ভুল লাইফস্টাইল ইউজ করছেন, যারা প্রচুর স্মোকিং করছে, ট্যাবাকো ইউজ করছে, যারা অ্যালকোহল প্রচুর ইউজ করছে, যাদের শরীরে ওয়েট প্রচুর রয়েছে, ওবেসিটি রয়েছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে। ফ্যামিলি হিস্ট্রি আজকে তো সবথেকে বড় ক্যান্সারের একটা ভয় হয়ে গেছে ফ্যামিলি হিস্ট্রি। তো সেই জন্য যারা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে তাদের কিন্তু জানা উচিত যে কবে তাদেরকে কিন্তু প্রপার চেক আপে থাকা উচিত, বা কী কী ইনভেস্টিগেশন তাদেরকে করা উচিত। আফটার 40 বা 45-এর পর তাদের কিছু কিছু ইনভেস্টিগেশনে কিন্তু থরোলি থাকা উচিত, বছরের বা 6 মাসে একবার করে নেওয়া উচিত। যেমন কিছু ফ্যামিলি হিস্ট্রি যেখানে কিন্তু রান করে ব্রেস্ট ক্যান্সার, কিছু ফ্যামিলি হিস্ট্রি রয়েছে যেখানে রান করে কিন্তু কোলন ক্যান্সার, কিছু ফ্যামিলি হিস্ট্রি রয়েছে যেখানে রান করে প্রোস্টেট ক্যান্সার। তো তাদেরকে কিন্তু আফটার 40 বা 45 তাদেরকে কিন্তু যেমন একটা মেমোগ্রাম ফিমেলদেরকে, বা মেল পেশেন্ট হলে PSA বলে একটা টেস্ট হয়, এটা করে নেওয়া উচিত। বা যাদের কোলন ক্যান্সার কমন রয়েছে কোলোনোস্কপি করে নেওয়া উচিত। তো 6 মাস বা 1 বছরে তাকে কিন্তু একটা ইনভেস্টিগেশন করে নেওয়া উচিত। কেন যত তাড়াতাড়ি আমরা এই ক্যান্সার বা টিউমারকে ধরতে পারবো, ট্রিটমেন্টটা তত সহজ হয়ে যাবে। তো আপনি যখন, কেন কি আজকে আমরা 2025-এ বসে আছি, এখানে আজকে লাইফ অনেকটা মডার্নাইজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন প্রচুর মডার্নাইজ হয়ে গেছে। আমরা আমাদের রোগটাকে কিন্তু অ্যাডভান্স বা আর্লি স্টেজে আমরা ধরে নিতে পারি। ইভেনচুয়ালি প্রি ক্যান্সারিয়াস স্টেজ পর্যন্ত লোক অনেক সময় প্রপার যারা চেক আপে থাকে, ইনভেস্টিগেশনে থাকে, ডক্টর কনসালটেশনে থাকে, তারা নিজের রোগটাকে প্রি ক্যান্সারিয়াস স্টেজেও ধরে নেয়, মানে ক্যান্সার হওয়ার আগে কিন্তু ধরে নিচ্ছে। কিন্তু কিছু টার্ম রয়েছে, হাইপারপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, মিনস ইন্ডিকেট করে দিচ্ছে যে আপনার শরীরে কিছু সেল রয়েছে যারা কিন্তু নিজের মতন চলছে, নিজের মতন কাজ করছে। তো আমাদের কাছে এত ভালো ভালো ইনভেস্টিগেশন আমরা পেয়ে গেছি, প্যাথোলজিক্যাল রিপোর্টটা, এক্স্যাক্টলি MRI, CT স্ক্যান, পেট স্ক্যান, মার্কার টেস্ট, এটা কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি আমাদের রোগটাকে ফাইন্ড আউট করে নিচ্ছে। আর যখন অ্যাডভান্স স্টেজে আমরা রোগটাকে মানে আর্লি স্টেজে ধরে নিচ্ছে, ট্রিটমেন্টটা খুবই সহজ হয়ে যাচ্ছে। কেন রোগটা লোকালাইজ রয়েছে, আপনার শরীরে ছড়াই নেই, রোগটা লোকালাইজ রয়েছে। আপনি যখন লোকালাইজ জায়গায় একটা রোগ রয়েছে, ট্রিটমেন্টটা খুবই ইজি হয়ে গেছে। এক জায়গাতেই কিন্তু তাকে বাদ দিয়ে তাকে ট্রিটমেন্ট করে আমরা বেরিয়ে নিয়ে আসতে পারি। কিন্তু রোগটা যখন ওভারঅল বডিতে যখন স্প্রেড করে যাচ্ছে, তখন আমার ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এখানে মনে হয় পঞ্চকর্মার একটা বড় ভূমিকা রয়েছে। অবশ্যই, যারাই কিন্তু আমরা দেখি যারা কেমো রেডিয়েশন যারা নিচ্ছে, তাদের আমরা দেখি আলটিমেটলি আস্তে আস্তে ইমিউন সিস্টেম অনেকটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায় পেশেন্ট। তো সেই জায়গায় আমরা পেশেন্টদেরকে প্যারালালি বলি যে আপনারা ডিটক্সিফিকেশন জন্য পঞ্চকর্মা থেরাপি নিতে পারে, যেখানে কিন্তু একটা মানুষ যখন কেমো বা রেডিয়েশন নেয় তাদের কিন্তু মেন্টাল অনেকটা স্ট্রেস বেড়ে যায়। ফোন আছে, একটা টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি ফারুক মন্ডল বলছি, হাটখালি নদিয়া থেকে। হ্যাঁ বলুন। বলছি আমার লিভারে হালকা ফ্যাট জমেছে, লিভারে হালকা ফ্যাট জমেছে, এর জন্য কিছু আপনি বলতে সেটা শুনতে চাই, কি করব আমাকে সেটাই বলুন। হালকা ফ্যাট মানে কি ধরনের, মানে আপনি কিভাবে জানছেন, মানে কোন স্টেজে রয়েছে? ডাক্তারের কাছে আমি ডাক্তারের পরীক্ষা করে আমাকে বলেছে, ডাক্তারবাবুকে এই টার্মটা ব্যবহার করেছেন, হালকা ফ্যাট? আমি অল্প কিছু 1-2 গলা ভাত খেলেই, ঠিক আছে, অল্প কিছু ভাত খেলেই আমার একদম বুকের সামনে মানে ফুলে যায়। না না, আপনি যে ইউএসজি রিপোর্ট করছেন সেখানে কি নিক আছে? স্টেজ 1, স্টেজ 2 কি নিক আছে? ফ্যাটি লিভার থেকে হয়েছে, আপনার ফ্যাটের থেকে আর গ্যাস আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবে। এখানেই তো আমাদের জানার অভাব রয়েছে। এক্স্যাক্টলি, দেখুন প্রথম জিনিস আপনার যে রিপোর্ট আপনার হাতে রয়েছে না, সেই রিপোর্টটা আপনি পাঠালে খুব ভালো হবে, বা একবার আমাদের নদিয়া থেকে আপনি বলছেন কৃষ্ণনগর আমাদের চেম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ফ্যাটি লিভার হয়েছে আপনি বলছেন হালকা, মিনস আপনি খুব সম্ভব হলে স্টেজ 1-এই আছেন আপনি, এই জন্য আপনি বলছেন হালকা ফ্যাট জমেছে। তো এর প্রপারলি ট্রিটমেন্ট, যেমন আপনাকে অনেক কিছু খাওয়া দাওয়া নিষেধ করতে হবে, বন্ধ করতে হবে।
কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, তার সঙ্গে আপনাকে কিছু মেডিকেশন। এটা যখন 3টে জিনিস আপনি প্যারালালি নিয়ে চলতে পারবেন, আপনি এখান থেকে খুব ইজিলি বেরিয়ে আসতে পারেন। ঠিক আছে, ফ্যাটি লিভার এখন থেকে আপনাকে স্ট্রিক্ট ডায়েটে, খাওয়া দাওয়া আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড মেডিসিনে আপনাকে আসতে হবে। নাহলে আলটিমেটলি এই যে অল্প একটু বলছেন না, এটা আস্তে আস্তে আর বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে তখন লিভারের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো আপনি একটু হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনার নাম আর জায়গাটা একটু বলুন। আমার বাড়ি হচ্ছে শ্যামপুর থানা, হাওড়া জেলার শ্যামপুর থানা। আর আপনার নাম কি? আমার নাম জামাল উদ্দিন খান। আচ্ছা, কথা বলুন। জামাল উদ্দিন খান। আমি ডাক্তারবাবুর সাথে কথা বলছি। কথাটা হচ্ছে যে মারপিট ছাড়াতে গিয়ে আমার মাথায় লেগে গেছিল। বলুন বলুন। আপনি না টিভির আওয়াজটা কমান, আপনার কথা অল্প আসছে, টিভির আওয়াজ বেশি আসছে। তখন মাথা ফুলে গেছিল। আচ্ছা আচ্ছা, কমে দিচ্ছি। আমার মাথা ফুলে গেছিল। তারপরে কিন্তু সেটা চিকিৎসা খুব একটা ভালো করায়নি, বলতে বলতে খুব বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর আমি ডাক্তার দেখাই। স্থানীয় ডাক্তার কিছুদিন কেটে আমার রক্ত পিসটা বার করতে দেয়। দেওয়ার পর আবার সেটা ফুলতে থাকে। তখন আমি নার্সিংহোমে ভর্তি হই। নার্সিংহোমে আমার মাথাটা যেসব জায়গায় আমার ছিল সেটা কেটে পরিষ্কার করে দেয়, ভালো হয়ে গেলাম। কিন্তু সাইডে একটুখানি ছোট্ট মতো ফুটকুড়ির মতো রয়ে গেছিল ওই মারের সাইড থেকে। সেইটা আবার বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর মিস করছে রাত্রেবেলা খুব। আমি হাত দিয়ে মানে নুচ্ছি, কিন্তু খুব মিস করছে। সিটি স্ক্যান হয়েছে আপনার মাথায়? আমি কাজকর্ম করি, আমি সমস্ত জমিজের সিটি স্ক্যান করেছেন? মাথার সিটি স্ক্যান হয়েছে? হ্যাঁ, সিটি স্ক্যান বলে কোনো পরীক্ষা হয়েছে? না, আমি সিটি স্ক্যান। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি হেল্পলাইন নাম্বার ফোন করে আমাদের সঙ্গে হাওড়া ময়দানে যোগাযোগ করুন। মানে ট্রিটমেন্টটা প্রপার হচ্ছে না? না, যখন রিকারেন্ট হচ্ছে, বারবার হচ্ছে, তো স্ক্যান করে একবার দেখে নেওয়া উচিত না যে কী ধরনের সমস্যা, ট্রমা কোথায় রয়েছে। আমাদের হাতে আজকে আর সময় নেই। একটা কথা আজকে এখান থেকে খুব পরিষ্কার, 1 নম্বর হচ্ছে টিউমারকে ফেলে রাখবেন না, টিউমারের প্রপার ট্রিটমেন্ট করবেন। এবং ভারতীয় আয়ুর্বেদের হাতে টিউমারের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। সেটাকে আটকে ফেলা যায়, সেটাকে রিমুভ করে দেওয়া যায়, এবং সেটা কিন্তু একজন অথেন্টিক আয়ুর্বেদিক ডক্টরই করতে পারবেন, যার কাছে অথেন্টিকেশন আছে। শুধু ওষুধ নয়, এর পিছনে কিন্তু আরও অনেক কিছু রয়েছে ট্রিটমেন্টের। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।